ভালো কাজের উপদেশ দিবে? দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি প্রত্যেক মানুষ বনি আদম, প্রত্যেক মানুষের জন্য একজন ফেরেশতা আর একজন শয়তান, দুইজন নিযুক্ত করা আছে। ফেরেশতার কর্তব্য হচ্ছে আপনাকে ভালো কাজের দিকে উৎসাহিত করা, আর শয়তানের পরিকল্পনা হচ্ছে আপনাকে খারাপ কাজের দিকে কি করা? ডুবিয়ে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কি শয়তান নিযুক্ত করা আছে? আল্লাহ রাসূল বলেন, না, আমার কাছে একজন শয়তান নিযুক্ত করা আছে, কিন্তু আমার কাছে যে শয়তান আছে সেই শয়তান শুধু আমাকে ভালো কাজের উপদেশ দেয়, কোন সময় কি করে না? খারাপ কাজের উপদেশ দেয় না। আমরা কিন্তু রাসূল না, বা আমরা পীর আউলিয়া এরকম কিছু না, যেহেতু আমরা এরকম কিছু না, সুতরাং আমাদের কাছে যে শয়তান আছে, শয়তানের মেইন টার্গেট হচ্ছে আমাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে কিভাবে পথভ্রষ্ট থেকে নিয়ে যাবে, এটাই তার টার্গেট। এজন্য জুমার দিন দুজনের মাঝখানে জায়গা ফাঁকা রেখে বলবেন না, কারণ শয়তান বসে আপনাকে কি করবে? ঘুমান, একটু ঘুমান, পাশে লক্ষ্য করেন, এই করেন, ওই করেন, মানে আপনাকে নানামুখী যত চিন্তা চেতনা, যত আপনাকে অশ্লীলতা আছে, এই খুতবার ভিতরে বসে আপনাকে তাই সুযোগ দিবে। তো বলছিলাম যেহেতু আসন্ন রমাজানকে উদ্দেশ্য করে মানে সামনে রেখে আমরা কি করতে পারি, এটা হচ্ছে শাবান মাস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসের পরে সবথেকে বেশি যে রোজা রাখতেন যে মাসে, সেটা কি? শাবান মাস। আমাদের শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন যে অন্য কোনো মাসে তিনি এত রোজা রাখতেন না। দেখেন একটা সুন্নাত, আজকে আমাদের আলেম সমাজের এই যে ছোট ছোট সুন্নাত বা এই যে মৌলিক যে সুন্নাতগুলা, এই সুন্নাতকে আলেমদের মাথা ব্যথা নাই। আলেমদের মাথা ব্যথা কি জানেন? হাত কি দাঁড়িয়ে উপরে বাঁধবো নাকি দাঁড়িয়ে নিচে, আমি কি জোরে বলবো নাকি আস্তে, তারাবি কি 8 টাকা হবে নাকি 20 টাকা, আলেমদের মাথা ব্যথা এই জায়গায়। আর আমরা সাধারণ মুসল্লি, আমাদের মাথা ব্যথা ঠিক একই জায়গায়। আমরা কখনো চিন্তাও করি না, গবেষণা করি না। আপনি দেখেন একজন আলেমকে এর দ্বিমত পেশ করতে বলেন যে আল্লাহ রাসূল রমাদান মাসের পরে সবথেকে বেশি যে মাসে রোজা রাখতেন সেটা হচ্ছে শাবান, এই যদি কেউ দ্বিমত দেয় তাহলে আমি কথা বলবো না। এই যে কোন আলেম আমার দ্বিমত দিবে না, কেমন? এটা স্পষ্ট সুন্নাত। আমাদের এইদিকে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা করতে যে বিষয়টা নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর প্রয়োজন ছিল না। কুরবানি কি 7 ভাগে হবে নাকি 1 ভাগে, 3 ভাগে হবে নাকি ইত্যাদি ইত্যাদি নানা ধরনের আছে। এই যে উদ্ভট মাসালা, মানুষকে বিভক্ত করার যে মাসালাগুলো আছে, এই মাসালাগুলো যে আমাদের আলেম সমাজ এত বেশি শ্রম দিচ্ছে, এত বেশি তারা চিন্তা চেতনা করতেছে যে আমরা সাধারণ মানুষ মনে করতেছি এটাই ধর্ম। দেখেন আপনি দিকে তাকান, আমরা মনে করি এটাই ধর্ম। কেউ যখন 8 টাকা তারাই করছে সে কাফের, কেউ 20 টাকা তারাই করছে সে বেদাত, কেউ বুকের উপরে হাত বাঁধছে সে কি ইহুদি খ্রিস্টানের দালাল, কেউ নাভির নিচে হাত বাঁধছে সে হচ্ছে পশ্চিমা বিশ্বদের অনুসরণ করে। দেখেন হাজারো ফতোয়া, ইউটিউবে যাবেন আপনি মাথা ঘুরে দেবেন, আমাদের মাথা ঘুরে যায়, আপনি তো সাধারণ মানুষ। তো বলতেছিলাম যে একটা সুন্নাত যদি আপনি আমল করতে চাই মাসে, তাহলে সবথেকে বেশি আল্লাহ কি আমলটা করতেন? রোজা রাখতেন। রমজান মাস বাদে আমাদের মাঝে অনেক মানুষ আছে আজকে রোজা রাখেন। দেখেন আপনি, আমরা অনেক সময় রাখি না রোজা। আপনি যদি রোজা রাখেন, রমজান মাসে বাদে যদি রোজা রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যাদের আল্লাহ অর্থ সম্পদ দেয়নি, যারা পথ ছাড়া রেল স্টেশনে পড়ে আছে, বাস স্ট্যান্ডে পড়ে আছে, যে মানুষগুলোর এক মুঠো খাবার আনার মতো কোনো কিনে পুঁজি নেই, সেই মানুষটা যে না খেয়ে থেকে কতটা কষ্ট সহ্য করে, এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি রমজানের বাদে রোজা রাখবেন। কেন বললাম কথা? ভাই ধোলা উঠতেছে, এটা দেখেন না, সমস্যা নেই, এটা সব জায়গায় ধোলা উঠতেছে, থাকুক, এটা সমস্যা নেই। এগুলো সব ঢুকে যাচ্ছে, ময়লা উপরে উঠে যাচ্ছে, ময়লা সব একসাথে ঘুরতেছে, ওটা থাকবে, যেটা আছে একসাথে দেন। বলছে রমজান মাসের পরে যে রোজা আছে সেটা হচ্ছে শাবানের রোজা, আর আপনি যদি এই রোজাগুলো রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না খেয়ে থাকার কষ্টটা কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে মানে 3 বেলা খাওয়ার মতো তৌফিক দিয়েছেন, আপনাকে যে এত অর্থ সম্পদ দিয়েছেন, আপনি ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, আপনি তখন আল্লাহর নিয়ামতকে শুকরিয়া জ্ঞাপন করতে পারবেন কখন? যদি আপনি রোজা রাখেন। রোজা না রাখলে আপনি অনুভূতি পাবেন না, আপনি কখনোই পাবেন না। একজন বাবা মারা গেছে, আমি বললাম কি মিডিয়া এসে বললাম কি আমি আপনার জন্য সমবেদনা কি করলাম, জ্ঞাপন করলাম।
আচ্ছা বলেন, আপনার পিতা মারা গেছে, আপনার মনে যে কষ্টটা আমি কি কোনোদিন অনুভব করবো? আমার পিতা মারা গেলে আপনি সেই কষ্টটা অনুভব করতে পারবেন? পারবেন না। এটা একান্তই ব্যক্তিগত। আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার বাবা মারা যাবে। আর আমি ঠিক এভাবে বলছিলাম যে আপনি তখন বুঝতে পারবেন না খেয়ে থাকার কষ্ট কতটুকু যখন আপনি রোজা রাখবেন। কিন্তু সারা মাসে রোজা আমরা কোথাও রাখি না, অনেক কিছু রাখি না, অনেক মানুষই রাখি না। আজকে যারা খুতবা শুনতেছেন আপনাদের প্রতি অনুরোধ, একদিন রাখেন, এখন 25 দিন আছে, মাত্র একদিন টার্গেট করবেন। শুক্রবারের দিন এই দিন আমরা কেউ কাজ করি না, আমাদের ক্লাস থাকে না, অফিস থাকে না, আদালত থাকে না, ইত্যাদি দিন থাকে না। আমি এই দিনটাকে রেখে একটা দিন রোজা রাখি দেখি। যদি নির্ধারণ করা শুক্রবার রোজা রাখা হারাম, নির্ধারণ করা শুক্রবার রোজা রাখলে হারাম। এটা বাদে আপনি মনে করলেন যে যেহেতু আমার শুক্রবার কি থাকে না, ক্লাস থাকে না, অফিস থাকে না, আদালত থাকে না, কোনো কিছু থাকে না, সমস্ত কাজ থেকে আমি শুক্রবারে ফ্রি থাকি, এই কারণে আপনি শুক্রবার একদিন রোজা রেখে দেখেন রমজানের বাইরে, তখন আপনি বুঝতে পারবেন রমজান আসলে স্বাদ কেমন। বলছিলাম শাবান মাসে কিছু সুন্নাত এবং রমজানের প্রস্তুতি। আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা কাজের আমরা প্ল্যান মাফিক করলে সেই কাজে সাকসেস বা সফলতা হওয়ার সম্ভাবনা 100% থাকে। আর পরিকল্পনা ছাড়া কাজ করলে কি হয়, ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ বিশেষ এক রমজান মাস, এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে যত বেশি বলা আছে, অন্য কোন মাসকে এত প্রাধান্য দেওয়া হয়নি। আমি শুরুতে যে হাদিস পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাযান, যখনই রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা হয় খুলে দেওয়া হয়। অকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। অসুফিনাতিশ শায়াতিন, শয়তানগুলোকে কি করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই যে তিনটা কথা বলা হয়েছে, তিনটা কাজের মেইন একটা ফোকাস আছে, সেই ফোকাস কিন্তু কি, আপনাকে জান্নাতে যাওয়া। জান্নাতের দরজা খোলা মানে কি, এখন খোলা আছে, আপনি ঢুকে যেতে পারেন, গেট বন্ধ থাকে আপনি কি ঢুকতে পারেন ভিতরে? পারবেন না। কিন্তু যখনই গেট খোলা থাকে তখন আপনি ভিতরে ঢুকতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছে, যখনই রমজান মাস আসে তখন কি করা হয়, জান্নাতের দরজা ওপেন করা আছে, মানে আপনি ঢুকতে পারেন। জাহান্নামের দরজা বন্ধ দেওয়া আছে, মানে আপনি জাহান্নামে এখন আপনার প্রবেশ করা সম্ভব না। আর শয়তানকে শিকলবদ্ধ করার উদ্দেশ্য এই যে শয়তানই এমন একটা জাতি যে আপনাকে জাহান্নাম থেকে জাহান্নাম দিয়ে দেবে। দেখেন তিনটা পরিবেশে অনুকূল। যেহেতু রমজান মাস আগত, সেহেতু আমাদের রমজান মাসে প্রিপারেশন নেওয়া উচিত। কি হবে, রমজান মাসে ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো, রাখবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি 30টা রমজান হয়, 30টা 29টা হলে 29টা। আমরা অনেক সময় ফরজ রোজাও ভেঙে দিই শুধু তুচ্ছ কারণে, একটু কষ্ট হচ্ছে, পিতা মাতারা ভাবি যে আমার সন্তানের কি স্বাস্থ্য ভেঙে যাবে, আমাদের সন্তান কি হবে, লেখাপড়া ব্যাঘাত ঘটবে, আমাদের সন্তানের নানা ধরনের রোগ হতে পারে, তাই জন্য সন্তানকে কি করি, রোজা রাখতে অনুৎসাহিত করি। আপনার যে সন্তান 10 বছরের সন্তান উৎসাহিত করেন। আজকে সায়েন্স প্রমাণ করছে, আজকে বিজ্ঞান আমাদেরকে বলতেছে মানুষ একটা যন্ত্র, জানেন আপনি ইলেকট্রিক যন্ত্র দেখেন না, এর ভেতরে মানে উৎপন্নটা রেট থাকে, এক্সপায়ারটা রেট থাকে। এতদিন পরে এই কি করতে পারবে, ঠিকঠাক কাজ করতে পারবে। যেমন তুমি একটা ফ্যান কিনছে, ফ্যানে একটা 2 বছর গ্যারান্টি দিয়েছে, এই ওকে পিছনে ওটাকে পিছনে নেবে, এই ফ্যানের একটা নির্দিষ্ট লিমিট আছে, 2 বছর চলবে, এরপরে চললে আলহামদুলিল্লাহ, না চললে আলহামদুলিল্লাহ, এরকম থাকে। আর মানুষ, আপনি যেহেতু একটা যন্ত্র, আপনার কিন্তু প্রত্যেকটা কাজে যন্ত্রের তো কাজ হয়, জানেন আমরা যে শক্তি পাই না, শক্তি কিভাবে আসে জানেন, ইলেকট্রিক কারেন্ট যেভাবে চলে আমরা কাজ করি, ঠিক ইলেকট্রিক শক্তি পাই। আপনি যে ভাতটা খেয়েছেন, এই ভাতটা কি হয়, প্রথমে শরীরের ভিতর ভেঙে টুকটুক করে, যখন পাকস্থলীতে যায়, পিত্তথলি, যকৃৎ এবং অগ্নাশয়, এই তিনটা থেকে কি করা হয়, বিভিন্ন রস নির্গত করে, অ্যাসিড বের করে। এই অ্যাসিড পাকস্থলীতে যাওয়া ভাতটাকে কি করে, ভাত যেহেতু পড়লে ভাতটা একবারে নরম হয়ে যায়। যখন নরম হয়ে গেছে তখন এই পাতটা যখন নালীর ভিতরে যাচ্ছে, তখন এর থেকে কি করে, শোষণ করে শক্তি নেয়। এই শক্তিটা নিয়ে এটা চর্বি আকারে ধারণ করে, গ্লুকোজ ধারণ করে, গ্লুকোজ তখন ভেঙে ইলেকট্রিক পাওয়ার উৎপন্ন করে, সেটা আপনার শক্তি যোগায়। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা যন্ত্রের মাধ্যমে, যে একটা ধরে কাজ না। আপনি যে ভাতটা খেয়েছেন, ভাত পেট থেকে বের হতে 72 ঘন্টা সময় লাগে। 72 ঘন্টার ভিতরে যত রকম ভালো উপাদান আছে সবগুলো নিয়ে যেটা খাদ্য থাকে সেটা বের করে দেয়। তো যেহেতু আমরা একটা যন্ত্র, আমাদেরকে কিন্তু একটা কি আছে, একটা লিমিট আছে। এই পাকস্থলীতে এত বেশি আপনাকে কি করতেছেন, এত বেশি লোড দিচ্ছেন প্রত্যেকদিন। দেখেন আপনি যদি চিন্তা করেন, একটা মাংস আপনি বাইরে রাখেন, বসতে কতদিন লাগে বলেন তো?
অনেক সময় 15 দিন হলেও এরা মাটি হতে মানে সময় লাগে, 10 দিন 12 দিন 14 দিন। আর আপনি এখন খাইছেন, আপনার 72 ঘন্টা ধরে পেট থেকে বের করে দিচ্ছে, এটা আজব ব্যাপার না? এর জন্য আপনাকে কাজ করা লাগে, আগে প্রথমে জব দিতে কাজ করা লাগে, বিভিন্ন অ্যাসিড আসা লাগে, এরপরে একটা একটা চাপ দেওয়া লাগে, এত সব যন্ত্র আছে, যন্ত্র আপনার পেট ভিতরে এত সব কাজ করে, এর একটা বিশ্রামের প্রয়োজন। আপনি কখনো বিশ্রাম দিয়েছেন বলেন? দেননি। প্রতিদিন আপনি খাবার খাচ্ছেন, আপনি ফাস্ট ফুড খাচ্ছেন, আপনি সিঙ্গারা খাচ্ছেন, নানা ধরনের খাবার খাচ্ছেন, আপনার মানে মেশিনের সবসময় কাজেই রাখছেন, কোনো সমাপ্তি নেই। যখনই আপনি রোজা রাখেন তখন কি হয়? মেশিনটা বিশ্রাম নেয়। বিজ্ঞান এটা বলতেছে যে যখন আমরা 1 মাস রোজা রাখি, আমাদের শরীরে প্রত্যেকটা যন্ত্র আবার কি হয়? নতুন করে রিফায়ার হয়, নতুন করে শক্তি সঞ্চয় পায়। সে পরবর্তীতে কি করে? এই খাবারগুলোকে আবার হজম করতে সে আরো বেশি উদ্যমী শক্তি পায়। আর আপনি যদি আপনার মেশিনকে কখনোই কি করেন না, মানে অবসর না দেন, তখন কি হবে? আপনার শরীরটা আস্তে আস্তে ভেঙে যেতে থাকবে। আপনি বোঝেন যে না বোঝেন। যেমন ধরেন একটা মেশিন বা একটা ইলেকট্রিক যন্ত্র ধরেন, এই কিন্তু তখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যদি একই ভাবে তাহলে চলে, তখন কি হয়ে যায়? গরম হয়ে যায়, আর লোড নিতে পারে না। আপনি যেহেতু একটা মেশিন, আপনারও লোড নেওয়ার ক্ষমতা আছে। 11 মাস 11 মাস লোড নেওয়ার পরে 1 মাস আপনাকে কি করতে হবে? তাকে বিশ্রাম দিতে হবে। এখন যারা রোজা না রাখে তখন কি করে? লোক মেশিনের উপরে অতিরিক্ত চাপ পড়ে না, তখন মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার আরো সম্ভাবনা বেশি থাকে। এই জন্য বলতেছিলাম, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ধর্মীয় দিক মানে না, তাদের অন্তত বিজ্ঞানের দিক বোঝা উচিত। যেহেতু আমি একটা মেশিন, আমার তো একটা লোড নেওয়ার ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, অতিরিক্ত লোড দিলে কোনো কিছু টিকবে না। এই জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, এই আগামী 1 বছরের পরে যে এটা রোজা আসতেছে, 1 মাস রোজা ইনশাআল্লাহ পালন করব, ইনশাআল্লাহ পারা যাবে না? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমাদানের সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আসুন, রমজানে রোজা রাখার পরে সীমাবদ্ধতা নেই। আমাদের মধ্যে অনেক মানুষ রোজা রাখে কিন্তু রোজার হক আদায় করে না। নির্দিষ্ট কিছু হক আছে, তারাবি যদি রোজার মানে রোজার সাথে সম্পর্কিত না, তবে একটা ইবাদত। কেমন ইবাদত? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান সহকারে সওয়াবের আশায়, কয়টা জিনিস বলেন তো? 2টা জিনিস। একটা আছে কি? ঈমানের সাথে, আমার সাথে একটু বলেন, ঘুমাই গেছে মানে অনেকে। ঈমানের সাথে আরেকটা কি বলেন তো? সওয়াবের আশায়। যদি কোনো ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখতে পারে ঈমান সহকারে সওয়াবের আশায়, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, অতীতে সে যত পাপ করেছে সমস্ত পাপ মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ হক। এখন আমাদের সমাজে যেটা দেখা যায়, সওয়াবের আশা সবাই করে, না করে না সবাই? সওয়াবের আশা সবাই করে, কিন্তু ঈমান আছে কয়জনের? এটা দেখা ব্যাপার। একজন মানুষ ঈমানবিহীন রোজা রেখে মানুষকে গীবত করতে পারে, কিন্তু ঈমান সহকারে সে মানুষকে কি করতে পারে না? গীবত করতে পারে না। একজন মানুষ ঈমানবিহীন মানুষকে ঠকাতে পারে, কিন্তু ঈমান যখনই থাকবে তখন কি হবে না বলুন তো? মানুষকে ঠকাতে পারবে না। একজন মানুষ ঈমান সাথে করে সে অন্যের কি করতে পারে না? হক নষ্ট করতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান সমাজে এসে, এই কিয়ামতের নিকটবর্তী সময় এসে, রমজান মাস যখন শয়তান থাকে না, শয়তানকে কিন্তু আল্লাহ তাআলা অলরেডি কি করে? সিগমে বেঁচে রাখে। এরপরে দেখেন মানুষ ভাই ভাইয়ের সাথে হত্যা করতেছে রমজান মাসে। আপনি চিন্তা করছেন, সবথেকে বেশি বেহায়াপনা, সবথেকে বেশি অশ্লীলতা, সবথেকে বেশি অন্যায় প্রবণতা রমজান মাসে আসলে বেড়ে যায়। আমাদের মা বোনকে ঘরে আটকে রাখা যায় না, তারা ঈদের শপিং করতে চায়, তারা কি করতে চায়? ঘুরতে চায়, ফিল্ম মিক্সিং করতে চায়। বর্তমান সমাজে, মডেল সমাজে এসে যখনই আপনি আপনার স্ত্রীকে বলছেন যে দেখো আমি যে মিটি মার্কেটে আছি এটা তোমার সন্তুষ্ট থাকা উচিত, সে আপনাকে উল্টে ঝাড়ি দিয়ে বলে যে মডার্ন সমাজে এসে আমাকে ঘরে আটকে রাখা, নারী অধিকার চাই, সাম্য অধিকার চাই। সাম্প্রতিক আমাদের ভার্সিটিতে এরকম একটা জিনিস ঘটে গেছে, পোশাকের অধিকারটা, মানে যারা পোশাকের অধিকার চাই, ছেলেরা যে প্যান্ট শার্ট পরে, মেয়েরাও প্যান্ট শার্ট পরতে পারছে। তো তাদের যে এই সেকুলার প্রথম যে মানে যে চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছে আমাদের মাঝে, অনেক জিনিস কিন্তু তারাই মানে না। যদি ছেলেরা দাঁড়ায় পোশাক করতে পারে, মেয়েদের দাঁড়ায় পোশাক করা উচিত নাকি? কি বলেন? তারা যদি পোশাকের অধিকার চাই, ছেলেরা যদি দাঁড়িয়ে পোশাক করতে পারে, তোরা দাঁড়িয়ে পোশাক করো। মহিলা জাতিকে আল্লাহ অনেক উপরে উঠেছে, কিন্তু আমাদের মা বোনরা তাদের নিজেদের মান সম্মান, তাদের নিজেদের ঐতিহ্য ধরে রাখতে পারে না।
আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি সবথেকে ভালো আচরণ কার সাথে করব? দুনিয়ার মাঝে সবথেকে উচ্চ ভালো আচরণ কার সাথে দেখাবো? কার সাথে আমি কি করব? নরম ভাষায় চলাফেরা করব। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মার সাথে। লোকটা আবার জিজ্ঞাসা করলো, ক্বালা সুম্মা মান? এরপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা উম্মুকা। আবারও জিজ্ঞাসা করছে, ক্বালা সুম্মা মান? আবারও আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা উম্মুকা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম্বার কে ভালো আচরণ পাবে? মা। এখন সেরকম মা হতে হবে না আপনাকে? আপনার যে স্ত্রী, সেই স্ত্রীকে আপনি সেরকম মা বানাতে চান না? ওয়াসাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। এক ধরনের সন্তান আছে যে সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বিচার করবে, আল্লাহ আমার পিতাকে আগে জাহান্নামে দাও, আমার মাকে আগে জাহান্নামে দাও। সে আমাকে কখনোই শেখায়নি রোজা রাখতে, সে আমাকে কখনোই শেখায়নি সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয়, 7 বছর থেকে তাকে নামাজের কি করো? তাকিদ দাও। 10 বছর যদি নামাজ না পড়ে, এটিকে সালাত আদায় করো। এখন আপনি তো পিতা, আপনি শীতের দিনে একা নামাজে চলে আসছেন মসজিদে, আপনার সন্তান মনে করছে যে এখন একটু কষ্ট পাবে, একটু বেশি করে ঘুমান। এই পিতা যে আপনি যে ভালোবাসাটা আপনি তাকে দেখালেন, এই ভালোবাসা আপনার জাহান্নামের জন্য যথেষ্ট। একজন পিতাকে পিতা হতে হবে তখন তেমনি ভাবে জানতে হবে যে আল্লাহ ছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, যেভাবে লোকমান ইবনে হাকিম তার পিতা এসে সন্তান দিয়েছেন। আমি গতদিন আপনাকে বলেছিলাম, আপনি তো একজন পিতা, আপনার সন্তান 4টা 5টা 10টা হয়েছে, তারপর 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক, আপনি কি আপনার সন্তানকে কখনো বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো? বলছেন আপনি? এটা কোরআনের শিক্ষা। আপনি কখনোই তাকে বলেননি যে পিতা তুমি সন্তানকে কি করো? শিরক করো না। যার কারণে আপনি এই কথা বলেননি, যার কারণে সে কি করতেছে? সেই হিন্দুদের উচ্চারণ দিয়ে কি করতেছে? তাদের চলার পথ বন্ধ করে দিচ্ছে। হিন্দুদের নানা ধরনের পূজা, মাঝে মাঝে হিন্দুরা এইভাবে অভিযোগ করে মিডিয়ার সামনে এসে, ভাই মুসলমানদের যারা আমরা নিজেরা ঠিক মতো করতে পারি, তাদের জন্য আমাদের, তাদের ভিড়ে, তাদের লোক বলে, তাদের মানে যাতায়াতের জন্য আমরা নিজেরা ঠিক মতো পূজা করতে পারি না। কেন হয়েছে এগুলো জানেন? আপনি পিতা হিসেবে আপনার সন্তানকে কখনো বলেননি যে সন্তান তুমি যে ওই মূর্তির কাছে গেলে, ওদের উৎসবে গেলে, এটা শিরিক, এটা বলেননি। এজন্য ব্যর্থ আপনি, আপনি দায়ুস। দায়ুস শব্দটা আসলে খুবই কঠিন, আপনারা বোঝেন না, তাই জন্য কি করেন না, অনুধাবন করতে পারেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা সালাসা, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন মিনান নিসা, যে নারী পুরুষের বেশ ধরে, পুরুষের পোশাক পরে, পুরুষের স্যান্ডেল পরে, পুরুষের টি-শার্ট পরে, পুরুষের মতো সাদৃশ্য রেখে যে নারী কাজ করে, সেই নারী কখনো জানাতে যাবে না। আর রাজুলুন মিনান নিসায়ে আল মুদমিরুল খাম, যে ব্যক্তি কি করে? নিয়মিত নেশাদ্রব্য পান করে, সে হোক বিড়ি, হোক সিগারেট, হোক অন্য কোনো মাদকাসক্ত, হোক সেটা জর্দা হোক, ইত্যাদি ইত্যাদি। যদি আপনার কন্টিনিউ অভ্যাস সাথে নিয়মিত আপনি নেশাদার পান করেন, জল পান করেন, যতই আপনি রমজান মাসে রোজা রাখেন না কেন, যতই আপনি সিয়াম পালন করেন না কেন, যতই আপনি তাহাজ্জুদ পড়েন না কেন, জানা আপনার জন্য না। কবলের বরফটা মানে 4 কেজি ওজনের একটা দাগ বানায় ফেলেন নামাজ পড়তে পড়তে, সিজদা দিতে দিতে, যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আপনার জন্য হারাম। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, যে পুরুষ তার বাড়ির বিয়ের সুযোগ দিয়েছে, যে পুরুষ তার সন্তানকে ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারে। আল্লাহ তাকে বিয়ে করতে নিষেধ করছে যদি আপনি স্ত্রীকে না করতে পারেন। যদি আপনার স্ত্রী আপনার উপরে টক্কর দিয়ে যদি শপিং করতে যায় ঈদের সময়, তাহলে আপনাকে তার কাছে বিয়ে করতে নিষেধ করেছে। আল্লাহ বলছে তোমার ঘরের দরজা থেকে কখনো কি করবে না? শাশুড়ের লাঠি ফিরে ফেলে ওটা, মানে আপনার ঘরের দরজাটা লাঠি থাকবে, যদি আপনার কথা না শুনে আপনি মারতে পারেন, আবার আগামীতে মারেন না। অনেক কিন্তু আছে স্ত্রীকে কি বলে তো, যেখানে সেখানে মারে। এই ক্ষেত্রে কিন্তু অনেক নিষেধাজ্ঞা আছে। আপনি স্ত্রী কখনো মুখের উপর মারতে পারবেন না, মুখের উপর মারা ছিল তাহলে হারাম। কিন্তু আমাদের তো দেখা যায় অহরহ ঠাস করে মুখের উপর চল লাগায়, হাড্ডির উপরে মারা যাবে না। আর মারতে হবে এরকম বড় একটা আস্তে বাসায় 12 শুরু করছেন আজকে যে খুব বসে এটা পারবেন না। মারতে হবে কত ছোট মোট মতো হাত দিয়ে, মানে 1 বিঘা লাঠি দিয়ে। আর মাংসের উপর মারা যাবে, আপনি মুখের উপর মারতে পারবেন না, হাড্ডির উপর মারতে পারবেন না। এই জন্য বলতেছিলাম যে আপনাকে যদি দায়ুস থেকে বাঁচতে চান, তাহলে আজকে ফিরে আসেন। কারণ আজকে সমাজে এসে পশ্চিমাদের ছোঁয়া আমাদের সমাজে লেগে আমাদের সমাজের মা বোনরা কিন্তু বেগান হয়ে গেছে। তাদের পদ্মাও নাই, তাদের মান সম্মানটা তারা নিজেও রাখতে পারে না,
যত বেশি আল্লাহ বলছেন যে এই মহিলারা কি বলেন তো, মানে লুকিয়ে রাখা মুক্তার মতো। আপনি কখনো মুক্তা বাইরে ফেলে রাখেন বলেন? ধরেন আপনার 2 ভরি একটু সোনা আছে, কেউ কি সোনাটাকে বাইরে ফেলে রাখবে? কি করবে বলুন তো? ঘরের ভিতরে ট্রাঙ্কের ভিতরে আরেকটা ছোট বাক্স, তার ভিতরে কাপড় দিয়ে মনে রাখবে, মানে এমন জায়গায় রাখবে যে কোনো বাইরের আলো বাতাস পৌঁছায় না। আর আপনার স্ত্রী তো একটা মনে মুক্তা, আপনি তাকে কেন বাইরে ছেড়ে দিয়েছেন? যদি আপনি আজকে এবার বাইরে ছেড়ে দেন, এই স্ত্রীর উপর তো আপনাকে অভিযোগ করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলবে যে আমার স্বামী কোনোদিন বলিনি, কোনোদিন আমার স্বামী পর্দা করতে বলিনি, কোনোদিন আমার স্বামী বলেনি যে তোমার বাইরে যাওয়া লাগবে না, কোনোদিন আমার স্বামী বলেনি তোমার ঈদের মার্কেট করা লাগবে না। নানা ধরনের অভিযোগ আপনাকে দিবে। এই জন্য আপনাকে বলছি যে বুদ্ধিমান মানুষ সেই যে কি করে, নিজেকে কি করে, হেফাজত করে। নিজেকে হেফাজত করতে গেলে আপনার সন্তানকে কন্ট্রোল করতে হবে, আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে, আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। যেহেতু রমজান মাস চলে আসছে, আসুন আমরা এখন থেকে প্রস্তুতি নিই যে ইনশাআল্লাহ আমরা আগামী যে রমজান আসছে আমি নিজে, আমার স্ত্রী, আমার অধীনস্থ যত কেউ আছে 10 বছর উপরে গেলে তাকে রোজা রাখা বাধ্য করব ইনশাআল্লাহ। না হয় তাকে লাঠি পিটা করব। যে কোনো মন আমি রমজান মাসে স্যাম্পল করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটা কাজ করতে পারেন রমজান মাসে, দেখি আমি বলছি যদি সে তারাবির সাথে সম্পর্কিত না, তবে তারাবির একটা স্পেশাল পাওয়ার আছে। অমান ক্বামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়ে ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে আল্লাহ সুবহানাহু বলেন যে অতীতে সে যত পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ কি করবেন, মাফ করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের নিয়মিত তারাবি পড়া এবং রমাদান মাসে রোজা রাখা তাওফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।